নেত্রীর নামে একটা ভিডিও বানালে আপনি ভাইরাল হয়ে যাবেন, নেত্রীর নামে একটা কেক কাটলে আপনি ভাইরাল হয়ে যাবেন, জীবনটাই আপনার পাল্টায় যাব। আমার সাথে যে বেয়াদবি করছি এটা কিন্তু ভালো হবে না, কি ভালো হবে না, কেক কাটবেন আপনি অবস্থাটা দেখেন। এই যে এই দিনে এসে যারা জীবনে বাঁচার জন্য যে নেত্রীর জন্য তারা দাড়ি কাটায় ফেলতেছে, কলা পাতায় শুইতেছে, ঘুমাইতেছে, পলাইতেছে, পাহাড়ে জঙ্গলে নৌকায় পানিতে ডুবায়ে মরতেছে, সেই দিনে সেই অবস্থায় আইসে এই মেয়ে মানে কি বুঝাইতে চাইতেছে আর কি করতে চাইতেছে আসলে আমারও মাথায় ধরতেছে না। মানে কতটা থার্ড ক্লাস মেয়ে হলে, কতটা মানে ব্রেনলেস হলে এই মেয়ের মানে কাজকর্ম দেখে আমি হতাশ হয়ে যাচ্ছি। হতাশ না, পুরো জাতি হতাশ হচ্ছে। দেখেন তার পিছনে হাজার হাজার টোকায় পোলাপান, মানে যেগুলোকে বলে যে টিএসির মতো একটা জায়গাতে এইখানে আইসে তুই কেক কাটতাছস, তুই এই ছোট ছোট কাপড় পরে যদি তুই ভাইরাল হওয়ার চিন্তা থাকে, এই যুগে আইসে তোর মানে এগুলো মাথা থেকে ঝাইরে ফেলাই দিতে হবে। এই যুগে আইসে তুই এই ছোট ছোট কাপড় পরে ভাইরাল হয়ে যাবি, আর এটা মনে করে তুই এই নেত্রীর নামে মানে কেক কাটলেই তুই মানে অনেক বড় কিছু পাওয়া যাবি। আমার নেত্রী হত্যা করেছে ছাত্রকে, একদমই ভুল ধারণা। ওই দিন শেষ হয়ে গেছে গা। এই যে আগে মানে খাট বানাইতো, তারপরে শেখ মুজিবুরের মূর্তি বানায় বানায় টাকা পয়সা, অনেক স্বর্ণ গয়না, অনেক কিছু উপহার অর্জন করত, সেই দিন কিন্তু চলে গেছে। এখানে তোর দুঃসাহস হয় কি করে? তার মতো সে নাকি একটা মডেল। ও মাই গড, মানে আমার মানে মাথায় কেউ ধরতেছে না, সে কোন অ্যাঙ্গেলে মডেল মনে হচ্ছে, কিসের, কোন যোগ্যতায়, কি দেখে? চতুর্থ শ্রেণীর একটা মডেল সে। চতুর্থ শ্রেণী তো বুঝেন, চতুর্থ শ্রেণীর আমাদের অনেক কর্মকর্তা আছে, সেই লেভেলে চতুর্থ শ্রেণীর সে একজন মডেল। চতুর্থ শ্রেণীর মডেল হয়ে সে এরকম একটা অবস্থানে আইসে সে টিএসির মতো জায়গাতে সে এরকম আন্দোলন করতেছে, মানে আন্দোলন নিয়ে এটা এক প্রকার যার দুঃসাহস বলবো এটা। মানে কিরকম একটা পরিস্থিতি সে তৈরি করছে যে এইসব রাস্তা, যে এইসব পোলাপানগুলো তাকে মাখায় টাকায় দিয়ে এখান থেকে বের করে দিচ্ছে, এবং কি রিক্সা আলাও তাকে রিক্সা থেকে নামায় দিচ্ছে। কতটা নির্লজ্জ, কতটা ব্রেনলেস হলে সে এরকম একটা কাজ করতে পারতেছে বলেন? যে তুই যে আজকে এই টপিকটা নিয়ে যে এখানে আসছিস, এই যে একটা কাজ করছিস, এই যে একটা মানে পরিস্থিতিতে পড়ছি, তোর সাহস দেখে মানে আসলে মানে মানুষের লজ্জা শরম যখন ধুয়ে যায়, লজ্জা শরম যখন একদম নিম্নমানের পর্যায়ে চলে যায়, যে একদমই কোনো মানে হয় না যে ল্যাংটার কোনো শরম নাই, ঠিক এরকম টাইপের একটা কাজ সে করছে। তার তো লজ্জা শরম নাই বলে সে আজকে পাবলিক প্লেসে এসে এরকম একটা কাজ মানে কাণ্ড মানে ঘটানোর চেষ্টা করছে। এই যে এরকম পরিস্থিতিতে তোকে যদি আরো এর থেকে বড় কিছু পরিস্থিতির শিকার হইতে হতো, তখন তুই কি করতি? এদের লজ্জা শরম না, এর থেকে বড় কিছু যদি হইতো তার কিচ্ছু যায় আসলে। টিএসির মতো জায়গাতে এসে যদি তুই এই ধরনের একটা পরিস্থিতি করস, বা এই কাজটা যে তুই করলি, মানে কতটুকু যুক্তিগত মনে হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারাও জানাবেন যে আমি এখানে রং বলেছি কিনা। আপনাদের মন্তব্য আমাকে গন্তব্যে পৌঁছাতে, অবশ্যই আপনাদের মন্তব্য আমি আশা করছি, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কথা হলো, তুই কেক কাটতে পারিস, তুই একজনকে ভালোবাসতেই পারিস, তাকে তার নেত্রীকে তাদের ভালো লাগতেই পারে, সেটা এইভাবে কেন? এইগুলো করার মানেটা কি? তো কতটা নির্লজ্জ হইলে এরকম। এই যে ইয়ারে দেখছেন না সিদ্দিক, এই যে আমারে ক্ষমা করে দিবেন, সিদ্দিককে নিয়ে মানুষ মুভি বানাইলো, নাটক বানাইলো, সিনেমা বানাইলো, এমপি বানাইলো, মন্ত্রী বানাইলো, কত কিছু করলো। এখন কোথায় গেছে সেই সিদ্দিক? কোথায় এখন? সিদ্দিকের কি কোনো খোঁজ খবর আছে? আপনারা জানেন, চিনেন? এখন তো কারো ব্রেনেও নাই, মনেও নাই। তো এই যে 2 দিন পরে যায় যে তোর যে কোনো অস্তিত্ব থাকবে না, এই যে তুই যে এরকম করতেছিস, হয়তো বা সেই
নেত্রীর ইয়াতে চোখে পড়ার জন্য তুই এই কাজটা করতেছিস। এই যে হয়তোবা 2 দিন একটু তোকে একটা উপহার দিবে তোর নেত্রীরা, হয়তোবা কোনো লোকজন এসে তোকে একটা উপহার দিল, তুই ই করলি, কিন্তু তুই যে একটা হেনস্থ হচ্ছিস, এই যে একটা পরিস্থিতি, একটা সময় আসবো তোরে যে মানুষ লাথি ওটাও দিব না। তোর যে পরিস্থিতি, তোর যে গেট আপ, তোর যে চলাফেরা, তোর যে কাজ কোনো কতটা মূর্খ হলে এরকম ধরনের কাজ করছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, একে নিয়ে আর কথা বলার ইচ্ছা আমার নাই, আর কথা বলতে চাচ্ছি না। তো ওর গেট আপ, ওর একটা জিনিস আবারও বলতেছি, আপনারা কি মনে করেন, ওর 4র্থ শ্রেণীর একটা মডেল, এটা কি মডেলের মধ্যে তো আবার মডেল নাকি? এটাকে সবাই বলতেছেন মডেল। এইটা দিয়ে অন্য মডেলদেরকে ছোট করছেন কেন? যারা যোগ্যতা নিয়ে মডেলিং করতেছে, যারা যোগ্যতা নিয়ে ভালো কাজ করতেছে, ওদেরকে ছোট করা হচ্ছে। আমি মনে করি ওদেরকে ছোট করা হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা, অসংখ্য ধন্যবাদ। আপনাদের মন্তব্য আমাকে গন্তব্যে পৌঁছায় দেয়। আপনারা সুন্দর সুন্দর মন্তব্য করবেন, আমার ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলি দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো পেজটা ফলো করেনি, ফলো করে দিবেন। যারা এখনো ইউটিউবটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।